এবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সার্কুলার কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। তো আপনারা যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন, সবচেয়ে কম জিপিএ যদি ভর্তি পরীক্ষা দিতে চান, তাহলে আপনার জন্য ভালো একটা অপশন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবছর যদি আপনার এইচএসসি পরীক্ষায় আপনার যদি জিপিএ 2 পয়েন্ট থাকে, তারপরও আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী হয়ে এখানে কিন্তু পরীক্ষা দিতে পারবেন। তো এবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মানবন্টনে কিন্তু অনেক পরিবর্তন আসছে এবং জিপিএ যোগ্যতা কিন্তু অনেক কমানো হয়েছে। তো জিপিএ যোগ্যতা কেমন হয়েছে বা মানবন্টন কোথায় কোথায় পরিবর্তন হয়েছে বা ভর্তি পরীক্ষার আবেদন কত তারিখ থেকে কত তারিখের ভিতরে করতে হবে, ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, A to Z আপডেট তথ্য সহ এবছরের ভর্তি বিজ্ঞপ্তি 2025 এবং 26 নিয়ে এখন আমরা আলোচনা করব। এজন্য সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবছরে সায়েন্স আর্টস কমার্সের টোটাল কোঠা ছাড়াই প্রায় 3597 জন শিক্ষার্থী এখানে চান্স পাওয়ার কিন্তু সুযোগ পাবে। তো এবছরে আবেদন যোগ্যতা হলো এসএসসি 2022 অথবা 23, এইচএসসি 2024 অথবা 25-এর ব্যাচের শিক্ষার্থী হলে আপনি এখানে ভর্তি পরীক্ষায় বসতে পারবেন। তার মানে ফার্স্ট টাইমার শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে, সেকেন্ড টাইমার শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। তবে সেকেন্ড টাইমার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসলে সেখানে কিন্তু 3 মার্ক করে কর্তন করা হবে। তো এবছরে কিন্তু জিপিএর অনেক পরিবর্তন আসছে। তো প্রথমে যদি আমরা মিলি এ ইউনিট নিয়ে আলোচনা করি, এই ইউনিটটা হলো বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য এবং এখানে কিন্তু সায়েন্সের অনেক ভালো সাবজেক্ট আছে। তো এই ক্ষেত্রে যারা এইচএসসি 2025-এর ব্যাচ অর্থাৎ এবারের যারা ব্যাচ, তাদের ক্ষেত্রে এসএসসি জিপিএ লাগবে 4 পয়েন্ট, এইচএসসি জিপিএ লাগবে মাত্র 3 পয়েন্ট। অর্থাৎ এইচএসসি যদি আপনার 3 পয়েন্ট থাকে, এসএসসি এবং এইচএসসি জিপিএ যোগ করে 8 পয়েন্ট হলেই সায়েন্সের শিক্ষার্থীরা এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে। তবে যারা সেকেন্ড টাইমার শিক্ষার্থী অর্থাৎ যারা এইচএসসি 2024-এর ব্যাচ, তাদের ক্ষেত্রে এসএসসিতে লাগবে 4 পয়েন্ট, এইচএসসিতে 3.50, টোটাল 8.50 হলে পরীক্ষা দিতে পারবে। তার মানে যারা এবছর এইচএসসি পাস করছেন তারা শুধুমাত্র 8 পয়েন্ট হয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু বসতে পারবেন। বি ইউনিট এটা হলো কলা এবং মানবিকের সাবজেক্ট নিয়ে গঠিত এবং বি ইউনিটেও কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে আপনারা পরীক্ষা দিতে পারবেন। সেক্ষেত্রে যারা ফার্স্ট টাইমার অর্থাৎ এইচএসসি 25 ব্যাচ মানবিকের শিক্ষার্থীদের ক্ষেত্রে 3 পয়েন্ট করে লাগবে এবং এসএসসিতে 3 পয়েন্ট, এইচএসসিতে 2.50 এবং এসএসসি এবং এইচএসসি জিপিএ যোগ করে 6.50 হলেই আপনি কিন্তু বি ইউনিটে আবেদন করতে পারবেন। আর যারা সেকেন্ড টাইমার তাদের ক্ষেত্রে এসএসসিতে 3, এইচএসসিতে 3, টোটাল 7 পয়েন্ট হলে মানবিকের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এবং বি ইউনিটে যেহেতু বিজ্ঞানের শিক্ষার্থী বা বাণিজ্য শিক্ষার্থী আবেদন করতে পারবে, সেক্ষেত্রে যারা ফার্স্ট টাইমার অর্থাৎ এইচএসসি 25 ব্যাচ তাদের ক্ষেত্রে বিজ্ঞান এবং বাণিজ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসিতে 3.50, এইচএসসিতে 3, টোটাল 7 পয়েন্ট হলে আবেদন করা যাবে। আর যারা সেকেন্ড টাইমার তাদের ক্ষেত্রে 3.50 করে টোটাল 7.50 লাগবে। বি1 ইউনিট, এই বি1 ইউনিট হলো নাট্য, চারুকলা এবং সঙ্গীত, এই 3টে সাবজেক্ট নিয়ে মিলিয়ে হলো বি1 ইউনিট। এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে আবেদন করতে পারবে। তো যারা মানবিকের ফার্স্ট টাইমার শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এসএসসিতে 3 পয়েন্ট, এইচএসসিতে 2.50 এবং দুটা যোগ করে 6.50 হলে আবেদন করতে পারবে। আর যারা সেকেন্ড টাইমার পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে মানবিকের শিক্ষার্থীদের ক্ষেত্রে 3 পয়েন্ট করে টোটাল 7 পয়েন্ট হলে আবেদন করতে পারবে। আর এখানে যেহেতু বিজ্ঞান এবং বাণিজ্য শিক্ষার্থী আবেদন করতে পারবে, সেক্ষেত্রে ফার্স্ট টাইমার বিজ্ঞান বা বাণিজ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে 3.50 এবং এইচএসসিতে 3 পয়েন্ট, টোটাল 7 পয়েন্ট হলে এখানে আবেদন করতে পারবে। আর সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে 3.50 করে টোটাল 7.50 হলে বি1 ইউনিটে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এই বি2 ইউনিট এটা হলো আরবি, ইসলামিক স্টাডিজ এবং পালি, এই সাবজেক্টগুলো নিয়ে মিলিয়ে হলো বি2 ইউনিট। এই বি2 ইউনিটে কিন্তু সায়েন্স আর্টস কমার্স এখানে সবাই আবেদন করতে পারবে। তো যারা ফার্স্ট টাইমার মানবিকের শিক্ষার্থী তাদের ক্ষেত্রে 3 পয়েন্ট আর এইচএসসিতে 2.50, টোটাল 6.50 হলে আবেদন করতে পারবে। আর মানবিকের যারা সেকেন্ড টাইমার তাদের ক্ষেত্রে 3 পয়েন্ট করে টোটাল 7 পয়েন্ট হলে আবেদন করতে পারবে। এখানে কিন্তু যারা বিজ্ঞানের শিক্ষার্থী বা বাণিজ্য শিক্ষার্থী তারা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে যারা ফার্স্ট টাইমার তাদের ক্ষেত্রে 3.50 এবং এইচএসসিতে 3 পয়েন্ট, টোটাল 7 পয়েন্ট হলে এখানে আবেদন করতে পারবে। আর যারা মেনলি সেকেন্ড টাইমার তাদের ক্ষেত্রে 3.50 করে টোটাল 7.50 লাগবে। সি ইউনিট এটা হলো কমার্সের সাবজেক্ট নিয়ে গঠিত। এই সি ইউনিটে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে আবেদন করতে পারবে। তো যারা মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী এবং যারা ফার্স্ট টাইমার তাদের ক্ষেত্রে 3.50 এসএসসিতে, আবার এইচএসসিতে 3 পয়েন্ট, দুটো যোগ করে 7 পয়েন্ট হলে আবেদন করতে পারবে। আর যারা সেকেন্ড টাইমার তাদের ক্ষেত্রে 3.50 করে টোটাল 7.50 লাগবে। তো
এখানে যেহেতু বিজ্ঞানের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে, সেক্ষেত্রে যারা 25-এর ব্যাচ তাদের ক্ষেত্রে 3.50 এবং এইচএসসিতে 3 পয়েন্ট, টোটাল 7.50 লাগবে। আর যারা সেকেন্ড টাইমে তাদের ক্ষেত্রে 3.50 করে টোটাল 8 পয়েন্ট লাগবে। এই ডি ইউনিট এটা মেনলি সমাজবিজ্ঞানের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট নিয়ে গঠিত। এখানেও কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সকলে আবেদন করতে পারবে। তো সেই ক্ষেত্রে যারা ফার্স্ট টাইমের শিক্ষার্থী বা 25-এর ব্যাচের শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এসএসসিতে 3.50, এইচএসসিতে 3 পয়েন্ট এবং দুটো যোগ করে 7.50 হলে সায়েন্স, আর্টস, কমার্স সকলে আবেদন করতে পারবে। আর যারা সেকেন্ড টাইমার তাদের ক্ষেত্রে 3.50 করে টোটাল 8 পয়েন্ট হলে সায়েন্স, আর্টস, কমার্সের সকলে কিন্তু এই সেকেন্ড টাইমাররা এখানে আবেদন করতে পারবে। তারপর D1 ইউনিট এটা হলো ফিজিক্যাল এডুকেশনের সাবজেক্টটা নিয়ে গঠিত। এক্ষেত্রে যারা ফার্স্ট টাইমার তাদের ক্ষেত্রে এই 3.50 লাগবে হলো এসএসসিতে। আর এইচএসসিতে মাত্র 2 পয়েন্ট। এইচএসসিতে কত লাগতেছে? মাত্র 2 পয়েন্ট। অর্থাৎ সবচেয়ে কম জিপি নিয়ে যদি কোথাও পরীক্ষা দেওয়া যায় সেটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই D1 ইউনিট। অর্থাৎ এখানে আপনার যদি এইচএসসিতে যদি আপনার 2 পয়েন্ট থাকে তারপর আপনি এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবেন, এবং দুটা যোগ করে আপনার লাগবে হলো 7.50। আর যারা সেকেন্ড টাইমে তাদের ক্ষেত্রে এই 2.50 করে টোটাল 6 পয়েন্ট হলে সায়েন্স, আর্টস, কমার্স এখানে আবেদন করতে পারবে। তার মানে এবছর যে জিপিএ যোগ্যতা সেটা কিন্তু মানে আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে। যারা ফার্স্ট টাইমার শিক্ষার্থী তাদের জন্য আলাদা জিপিএ যোগ্যতা, যারা সেকেন্ড টাইমার শিক্ষার্থী তাদের জিপিএ যোগ্যতা কিন্তু আলাদা। যদিও এর আগের বছরগুলোতে এরকম কোনো সিস্টেম ছিল না, ওইখানে একবারে জিপিএ যোগ্যতা দেওয়া হয়েছে, বাট এবছর কিন্তু আলাদা আলাদা। এর জন্য আপনি যদি এবছর এইচএসসি পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে এইচএসসি যদি আপনি 25-এর ব্যাচ হয়ে থাকেন, তাহলে আপনি দেখবেন আপনার জিপিএস যোগ্যতা আপনি কোথায় কোথায় পরীক্ষা দিতে পারতেছেন সেটা আগে সিলেক্ট করবেন। আর যারা এবছর না এর আগের বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন, এক বছর গ্যাপ দিয়ে এবছর ভর্তি পরীক্ষা দিচ্ছেন বা সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবেন এই জিপিএস যোগ্যতা দেখে আপনি ওই ইউনিটটা আগে এখন সিলেক্ট করে ফেলবেন। এরপরে আমরা আলোচনা করব যেহেতু ভর্তি পরীক্ষাটা হবে, ভর্তি পরীক্ষা কত মার্কের হবে এই মার্কটা নিয়ে একটু দেখি। এখানে মিলে 100 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। টোটাল পাস মার্ক হলো 40, অর্থাৎ এই 100-এর ভিতরে 40 পেয়ে আপনাকে অবশ্যই পাস করতে হবে। যদিও কিছু কিছু ইউনিটে আলাদা আলাদা আপনার পাশের শর্ত আছে, সেটা নিয়ে একটু পরে আলোচনা করব। নেগেটিভ মার্কিং হলো 0.25 এবং এই নেগেটিভ মার্কিংটা কিন্তু টোটাল মার্ক থেকে মানে বিয়োগ করা হবে। আর যারা এই ইউনিটে পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে মেনলি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, FX100 মডেলের ক্যালকুলেটর ইউজ করা যায়। আর এবার কিন্তু কোনো ধরনের পোষ্য করা নাই। এখন মেনলি ইউনিট ভিত্তিক এই যে 100 মার্কের পরীক্ষা আসবে, ইউনিট ভিত্তিক কোন ইউনিটে কত মার্কের প্রশ্ন আসবে বা কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে সেটা নিয়ে একটু আমরা আলোচনা করি। তো প্রথমে যদি এই ইউনিট নিয়ে আলোচনা করি, এই ইউনিটে এবছর টোটাল সিট সংখ্যা হলো 1093টি। এবছর কিন্তু এখানে ইংলিশ থেকে 25 মার্কের প্রশ্ন আসবে। যদিও এর আগের বছরে ইংলিশ এবং বাংলা দুটো থেকে প্রশ্ন আসতো, বাট এবছর বাংলাটা বাদ দেওয়া হয়েছে, শুধুমাত্র ইংলিশ থেকে আপনার 25 মার্কের প্রশ্ন আসবে। পদার্থ থেকে 25, রসায়ন থেকে 25, ম্যাথ থেকে 25 এবং বায়োলজি থেকে 25। এই যে 4টা সাবজেক্ট, এই 4টা থেকে যে কোনো 3টা আপনাকে উত্তর করতে হবে। তবে মাথায় রাখতে হবে এই ম্যাথের ক্ষেত্রে প্রশ্ন থাকবে হলো 20টা এবং প্রত্যেকটা প্রশ্নের মার্ক হলো 1.25 করে। আর বাদবাকি পদার্থের ক্ষেত্রে 25টা এমসিকিউ 25 মার্ক, রসায়ন 25টা এমসিকিউ 25 মার্ক, বায়োলজি 25টা এমসিকিউ 25 মার্ক। কিন্তু শুধুমাত্র ম্যাথের ক্ষেত্রে 20টা এমসিকিউ কিন্তু প্রত্যেকটা মার্ক হলো 1.25 করে। সো এর জন্য ম্যাথের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং হলো 0.30 করে কেটে নেওয়া হবে একটা ভুল করলে। আর বাদবাকি পদার্থ, রসায়ন, বায়োলজি বা ইংলিশ এগুলোতে একটা ভুল করলে 0.25 করে কিন্তু নেগেটিভ মার্কিং কাটা হবে। সো আপনি যদি ম্যাথ অ্যান্সার করেন শুধুমাত্র 20টা এমসিকিউ দাগাবেন, আপনি কিন্তু এখানে 25 মার্ক পেয়ে যাবেন। সো এর জন্য ম্যাথ অ্যান্সার করাটা একটু মানে বুদ্ধিমানের কাজ হবে, কারণ এখানে অল্প এমসিকিউ দাগায় আপনি মার্ক বেশি তুলতে পারবেন। বায়োলজির ক্ষেত্রে আপনার বি ইউনিটের ক্ষেত্রে টোটাল সিট সংখ্যা আছে 690টি। এক্ষেত্রে বাংলা থেকে 30, ইংলিশ থেকে 30 আর জিকে থেকে হলো 40। B1 ইউনিট এক্ষেত্রে বাংলা থেকে 25, তবে এই 25-এর ভিতরে আপনাকে 6 পেয়ে আলাদাভাবে পাস করতে হবে। ইংলিশে 25, এই 25-এর ভিতরে 6 পেয়ে আপনাকে আলাদাভাবে পাস করতে হবে। জিকের ক্ষেত্রে 50, 50-এর ভিতরে 17 পেয়ে আপনাকে আলাদাভাবে অবশ্যই পাস করতে হবে। এবং B1 ইউনিটের ক্ষেত্রে আপনাকে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে 20 মার্কের। এই 20-এর ভিতরে পাস মার্ক হলো 8। B2 ইউনিট এখানে 280টা সিট আছে। এক্ষেত্রে বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20। আর আরবি, ইসলামিক স্টাডিজ আর হলো এই পালি সাবজেক্ট এবং সাধারণ জ্ঞান, এই যে 4টা আছে, 4টার ভিতর যে কোনো 2টা আপনাকে উত্তর করতে হবে। সো যে কোনো 2টা থেকে অর্থাৎ 2টা থেকে 30 মার্কের প্রশ্ন আসবে। সো এই 30 মার্কের 30 দুগুণা 60 মার্কের আপনাকে উত্তর করতে হবে। সি ইউনিট, এই সি ইউনিটের টোটাল সিট সংখ্যা আছে 510টি। সেক্ষেত্রে আপনার প্রশ্ন আসবে রিডিং কম্বিনেশন থেকে আপনার 10 মার্কের প্রশ্ন আসবে। 5টা প্রশ্ন দেওয়া থাকবে 2 মার্ক করে 10। আর সেন্টার কারেকশন থেকে আসবে 15 মার্কের প্রশ্ন। ভোকাবুলারির ক্ষেত্রে সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি থেকে 15 মার্কের এমসিকিউ আসবে। আর লজিক্যাল রিজনিং থেকে 30 মার্কের প্রশ্ন। আর হলো আপনার এই যে অ্যারিথমেটিক প্রবলেম থেকে আসবে 30 মার্কের প্রশ্ন। ডি ইউনিটের টোটাল সিট সংখ্যা আছে
849টি। এক্ষেত্রে বাংলা থেকে 30, ইংলিশ থেকে 30, বিশ্লেষণের দক্ষতা থেকে 20, জিকে থেকে 20, ম্যাথ থেকে 20, অর্থনীতি থেকে 20, এই তিনটা থেকে যে কোনো একটা থেকে আপনাকে 20 মার্কের উত্তর করতে হবে। আর এখানে যে ম্যাথ বলতে কিন্তু সাধারণ বোঝায় জেনারেল যে ম্যাথ, সেই 9-10 যে ম্যাথ, সেই ম্যাথটাকে কিন্তু বোঝায়। আর D1 ইউনিটের ক্ষেত্রে বাংলা থেকে 30, ইংলিশ থেকে 30, জিকে থেকে 25। আর এবছর নতুন যেটা অ্যাড করছে সেটা হলো গেমস এবং স্পোর্ট নিতে পারলে এখান থেকে 15 মার্কের প্রশ্ন আসবে। আর এখানে এইগুলো থেকে 5 মার্ক হলো 35। আর এখানে আপনাকে ব্যবহার পরীক্ষা দিতে হবে, ফিল্ড টেস্ট 20 মার্ক, আর খেলাধুলা যদি শরৎ থাকে তাহলে সেক্ষেত্রে 10 মার্ক কিন্তু আপনার যোগ হবে। এখন মিললে আমরা আলোচনা করব যে ইউনিট ভিত্তিক প্রত্যেকটা ইউনিটের আলাদা আলাদা কিছু শর্ত আছে, এই শর্তগুলো আপনাকে কিন্তু মানতে হবে। যেমন আপনি যখন চান্স পাওয়ার পরে এই ইউনিটে পদার্থ সাবজেক্ট নিয়ে পড়তে চান, সেক্ষেত্রে আপনার এই গণিতে অবশ্যই এইচএসসি পরীক্ষায় 3 পয়েন্ট থাকতে হবে, পদার্থতে 3 পয়েন্ট থাকতে হবে। আপনি যদি রসায়ন নিয়ে পড়তে চান সেক্ষেত্রে গণিতে 3 পয়েন্ট এবং রসায়নে 3 পয়েন্ট থাকতে হবে। আপনি যদি গণিত সাবজেক্ট নিয়ে পড়তে চান সেক্ষেত্রে আপনার 3 পয়েন্ট লাগবে। পরিসংখ্যানের ক্ষেত্রে আপনার 3 পয়েন্ট লাগবে গণিতে। আপনি যদি এই ফলিত রসায়ন এবং কেমিক কৌশল নিয়ে পড়তে চান সেক্ষেত্রে গণিতে 3 পয়েন্ট আর রসায়নে আপনার 3 পয়েন্ট লাগবে। আপনি যদি ফরেস্ট্রি বা পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়তে চান আপনার অবশ্যই গণিতে এইচএসসি পরীক্ষায় 3 পয়েন্ট এবং জীববিজ্ঞানে আপনার 3 পয়েন্ট থাকতে হবে। আপনি যদি প্রাণ রসায়ন বা অণুবিজ্ঞান এগুলো নিয়ে যদি পড়তে চান সেক্ষেত্রে আপনার গণিতে 3 পয়েন্ট লাগবে, আপনার রসায়নে 3 পয়েন্ট লাগবে, আর জীববিজ্ঞানে আপনার 3 পয়েন্ট লাগবে। আপনি যদি এখানে ফার্মেসি সাবজেক্ট নিয়ে পড়তে চান আপনার অবশ্যই গণিতে এইচএসসিতে গণিতে 3.50, পদার্থতে এইচএসসিতে 3.50, রসায়নে 4 পয়েন্ট থাকতে হবে, জীববিজ্ঞানে 4 পয়েন্ট থাকতে হবে। এটা হলো চান্স পাওয়ার পরে। আর আপনি যদি সিএসসি নিয়ে পড়তে চান অবশ্যই আপনার এইচএসসি পরীক্ষায় গণিতে 4 পয়েন্ট থাকতে হবে, পদার্থতে আপনার 4 পয়েন্ট থাকতে হবে। আপনি যদি মেরিন সায়েন্স এবং ওশেনোগ্রাফি নিয়ে পড়তে চান অবশ্যই গণিতে আপনার 3 পয়েন্ট থাকতে হবে, আর জীববিজ্ঞানে আপনার অবশ্যই এইচএসসি পরীক্ষায় 3 পয়েন্ট কিন্তু থাকতে হবে। এগুলো চান্স পাওয়ার পরে কিন্তু শর্ত আছে, শর্তগুলো স্যাটিসফাই করতে হবে। পাশাপাশি আমরা বি ইউনিট নিয়ে দেখবো। এই বি ইউনিটের ক্ষেত্রে কিছু আলাদা আলাদা শর্ত আছে। যেমন আপনি যদি বি ইউনিটে বাংলা সাবজেক্ট নিয়ে যদি পড়তে চান তাহলে অবশ্যই ভর্তি পরীক্ষায় বাংলা আপনাকে 17 পেতে হবে, আপনার ইংরেজিতে 8 পেতে হবে আলাদাভাবে, আবার সাধারণ জ্ঞানে আপনাকে 15 পেতে হবে। আপনি যদি ইংরেজি ভাষা ও ভাষা বিজ্ঞান সাবজেক্ট নিয়ে যদি পড়তে চান আপনার অবশ্যই 9 পেতে হবে বাংলাতে ভর্তি পরীক্ষায়, ইংরেজিতে আলাদাভাবে 18 পেতে হবে, সাধারণ জ্ঞানে আপনাকে 15 মার্ক কিন্তু পেতে হবে। আপনি যদি ইতিহাস দর্শন এই সাবজেক্ট নিয়ে যদি পড়তে চান তাহলে সেক্ষেত্রে ভর্তি পরীক্ষায় আপনাকে 9 পেতে হবে বাংলাতে, ইংরেজিতে 8 পেতে হবে, সাধারণ জ্ঞানে আপনাকে 15 পেতে হবে। আপনি যদি সংস্কৃতি সাবজেক্ট নিয়ে যদি পড়তে চান সেক্ষেত্রে বাংলাতে আপনাকে 7 পেতে হবে, ইংরেজিতে 6 পেতে হবে, সাধারণ জ্ঞানে আপনাকে 13 মার্ক পেতে হবে। তো বি2 ক্ষেত্রে কিছু শর্ত আছে। যেমন বি2 ক্ষেত্রে কী শর্ত, আপনি যদি আরবি সাবজেক্ট নিয়ে যদি পড়তে চান বাংলা ভর্তি পরীক্ষা আপনাকে 5 পেতে হবে, ইংরেজিতে আলাদাভাবে 5 পেতে হবে, আরবিতে আপনাকে অ্যান্সার করতে হবে এবং সেখানে 12 পেতে হবে, ইসলামিক স্টাডিজে 12 পেতে হবে, সাধারণ জ্ঞানে আপনাকে 9 পেতে হবে, আর বুদ্ধিমত্তাতে যদি অ্যান্সার করেন সেক্ষেত্রে 12 পেতে হবে। সো এখানে এই তিনটার ক্ষেত্রে সেই শর্তগুলো দেওয়া আছে, শর্তগুলো একটু দেখে নেবেন। আর আপনার এখানে এই যে আপনি যদি সি ইউনিটে পরীক্ষা দেন সেক্ষেত্রে ইংরেজি ভাষার যোগাযোগ দক্ষতা এক্ষেত্রে আপনার টোটাল 13 মার্ক পেতে হবে। এই রিডিং, তারপর আপনার সেন্টেন্স কারেকশন, ভোকাবুলারি সবগুলো মিলে টোটাল আপনাকে 13 পেতে হবে। বিশ্লেষণীয় দক্ষতার ক্ষেত্রে আপনাকে 10 পেতে হবে, আর সমস্যা সমাধানের দক্ষতার ক্ষেত্রে আপনাকে আলাদাভাবে 10 মার্ক কিন্তু পেতে হবে। তারপর ডি ইউনিট, এই ডি ইউনিটের ক্ষেত্রে কিছু শর্ত আছে। যেমন ডি ইউনিটের ক্ষেত্রে অর্থনীতি সাবজেক্ট যদি পড়তে চান সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষা আপনার অর্থনীতি বা গণিতে অবশ্যই 2 পয়েন্ট থাকতে হবে, আর ভর্তি পরীক্ষায় বাংলায় 10, ইংরেজিতে 10, বিশ্লেষণীয় দক্ষতাতে ন্যূনতম 8, সাধারণ জ্ঞান গণিত অথবা অর্থনীতিতে 8 পেতে হবে। আপনি যদি অর্থনীতি ব্যতীত সমাজবিজ্ঞান যে আলাদা আলাদা সকল সাবজেক্ট যদি পেতে চান তাহলে সেক্ষেত্রে আপনার বাংলাতে 10 পেতে হবে, ইংরেজিতে 10 পেতে হবে, বিশ্লেষণীয় দক্ষতায় ন্যূনতম 8 পেতে হবে, সাধারণ জ্ঞান আপনাকে 8 পেতে হবে। আপনি যদি আইন সাবজেক্ট নিয়ে যদি পড়তে চান সেক্ষেত্রে কিছু শর্ত আছে, শর্তগুলো দেখবেন, অবশ্যই শর্তগুলো আপনাকে ফিল আপ করতে হবে। আর আপনার এক্ষেত্রে যে পরীক্ষাটা হবে D1 ইউনিটের ক্ষেত্রে ফিল্ড টেস্টে আপনাকে অবশ্যই 12 পেতে হবে, আর খেলাধুলা সনদের পরীক্ষার ন্যূনতম আপনাকে ওখানে 2 মার্ক কিন্তু থাকতে হবে। এরপরে মেনলি আলোচনা করব যে ভর্তি পরীক্ষার আবেদন কবে থেকে শুরু হচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে হলো ডিসেম্বরের 1 তারিখ থেকে এবং আবেদন চলবে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ মাত্র 15 দিন আপনাকে সময় দিবে অ্যাপ্লাই করার জন্য। এর ভিতরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, আবেদন ফি হলো 1000 টাকা। অনলাইনে আবেদন করতে হবে, এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আপনাকে কিন্তু অবশ্যই আবেদন করতে হবে। আর এখানে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, অর্থাৎ সায়েন্সের শিক্ষার্থীরা চাইলে সকল ইউনিটে পরীক্ষা দিতে পারবে, আর আর্টসের শিক্ষার্থীরাও বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবে। আর এখানে কোনো ধরনের সিলেকশন নাই, যারা আবেদন করবে সকলে পরীক্ষা দিতে পারবে। আর পরীক্ষা কেন্দ্র হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্র হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র পড়বে, আর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র পড়বে, অর্থাৎ এই 3টা কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে B1, B2 আর D1 এই 3টা ইউনিটের পরীক্ষা আপনাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেয়ে কিন্তু দিতে হবে।
এরপর হলো ভর্তি পরীক্ষার তারিখ, অর্থাৎ ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে। এ ইউনিটের পরীক্ষা জানুয়ারির 2 তারিখে, ডি ইউনিটের পরীক্ষা 3 তারিখে, ডি1 ইউনিটের পরীক্ষা 5 তারিখে, বি1 ইউনিটের পরীক্ষা 7 তারিখে, বি2 ইউনিটের পরীক্ষা 8 তারিখে, সি ইউনিটের পরীক্ষা 9 জানুয়ারি, আর বি ইউনিটের পরীক্ষা 10 জানুয়ারি 2026 সালে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে। তার মানে জানুয়ারি মাসে মোটামুটি সবগুলোর পরীক্ষা হবে। আর এই পাশে আলাদাভাবে যে ব্যবহারিক পরীক্ষাগুলো হবে, চারুকলা ইউনিটের পরীক্ষা এই 13 জানুয়ারিতে অনুষ্ঠিত হবে, নাট্য কলা বিভাগের পরীক্ষা 14 জানুয়ারি অনুষ্ঠিত হবে, সঙ্গীত বিভাগের পরীক্ষা এই 15 জানুয়ারি অনুষ্ঠিত হবে, আর ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সের 19 এবং 20 জানুয়ারি কিন্তু এই ব্যবহারিক পরীক্ষাগুলোতে আপনাকে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু ব্যাপক পরিমাণে শিক্ষার্থী কিন্তু এখানে চান্স পাওয়ার সুযোগ পায়, যেহেতু এখানে সিট সংখ্যা অনেক বেশি, এদের এখানে চান্সও অনেক বেশি পায়। তো আপনি যদি চান্স পেতে চান আপনাকে অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওরিয়েন্টেড ভালো করে একটা প্রিপারেশন নিতে হবে, কারণ এবছর যেহেতু কম্পিটিশনের তুলনামূলক একটু বেশি হবে, কেন্দ্র যেহেতু 3 জায়গায় পড়বে, সো পরীক্ষা কিন্তু অনেকে দিবে। আপনি যদি চান্স পেতে চান প্রিপারেশন ভালো করে নিলে আপনি চান্স পাবেন। পরীক্ষা কয়জন দিল না দিল সেটা ফ্যাক্ট না, বাট আপনার প্রস্তুতিটা ফ্যাক্ট। প্রস্তুতি যারা ভালো করে নেবে তারাই চান্স পাবে। তো আপনারা যদি চান ভালো একটা প্রস্তুতি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, তারা চাইলে ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হলে মেনলি এই ইউনিটের আপনার প্রস্তুতি হবে, কারণ এখানে ফিজিক্সের ক্লাস পাবেন, কেমিস্ট্রির ক্লাস পাবেন, ম্যাথের ক্লাস পাবেন, ইংলিশের জন্য সাজেশন পাবেন। তো সেগুলো যদি ফলো করেন আপনার চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রিপারেশন এই একটা কোর্সে ভর্তি হলে হয়ে যাবে। এখানে ভর্তি হলে শুধুমাত্র যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হবে তা না, গুচ্ছের প্রস্তুতি হবে, কৃষি গুচ্ছের প্রস্তুতি হবে, ভার্সিটি করার প্রস্তুতি হয়ে যাবে। এটার কোর্স ফি হলো 2000 টাকা, তবে এখন আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি। এখন ভর্তি হলে 500 টাকা ডিসকাউন্টে 1500 টাকায় ভর্তি হয়ে যেতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। আমাদের এখানে জিকে কোর্স আছে, এটা কোর্স ফি 1000 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া। আমাদের এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এক্সাম ব্যাচে ভর্তি হলে 85টার উপরে এক্সাম দিতে পারবেন। কোর্স ফি 500 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত A to Z আপনাদের সাথে আলোচনা করলাম। তারপর যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন, এবং আর কোনো কিছু যদি জানার থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।